নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের আমার ইউটিউব চ্যানেলে। তো এই মুহূর্তে যে বিশেষ খবরটি তোমাদের সাথে শেয়ার করে নেব সেটা হচ্ছে আজকে প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের একটি রিপোর্ট আদালতে জমা করলো, যে রিপোর্টে তারা 2017 এবং 22-এর যে প্রশ্নভুল মামলা হয়েছিল সেই মামলার পরিপ্রেক্ষিতে তাদের অবজারভেশন তারা আদালতের কাছে জানালো। ইতিপূর্বেই তোমরা জানো যে মহামান্য আদালত কিন্তু একটা এক্সপার্ট কমিটি গঠন করে দিয়েছে এই 2017 এবং 2022-এ যে প্রশ্নভুল হয়েছে সেই মোট কটা প্রশ্নভুল হয়েছে সেটা নির্ধারণ করার জন্য। এবং সেই কমিটির মধ্যে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের এক্সপার্টরাও রয়েছেন। তো প্রাথমিক শিক্ষা পর্ষদের থেকে শিশু মনস্তত্ত্ব এবং অঙ্ক বিষয়ে কিছু প্রশ্নের তারা মানে সঠিক তারা সিদ্ধান্ত নিতে পারছেন না যে সেগুলো আদৌ ভুল প্রশ্ন হিসেবে বিবেচনা হবে কি না। তো সেটা নিয়ে তারা চাইছে যে তারা আরও ভালো যারা স্পেশালিস্ট বা তারা যেই যেসব শিক্ষকরা শুধুমাত্র সেই বিষয়গুলো নিয়েই গভীরভাবে চর্চা করেন সেই রকম শিক্ষক তাদের দরকার, তাহলে তারা সেই সিদ্ধান্তটাও নিয়ে ফেলতে পারবেন। এবং তারপরে আগামী 5 তারিখে অর্থাৎ 5ই ফেব্রুয়ারি এই মামলাটির পরবর্তী শুনানি রয়েছে। তো প্রসঙ্গত তোমাদের বলে রাখি যে 2014 সালে যে টেট হয়েছিল সেখানে 6টা প্রশ্নভুল ছিল এবং সেই 6টা প্রশ্নভুল থেকে যারা পাশ করতে পারেনি এরকম বহু ক্যান্ডিডেট মামলা করে তারা কিন্তু সেই 6 নম্বর পেয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতে অনেকেই কিন্তু চাকরিতে জয়েনিংও করে নিয়েছিল। কিন্তু আবার এমনও হয়েছে যে সেই 6 নম্বর কিন্তু সবাইকে দেওয়া হয়নি, সেটা শুধুমাত্র পিটিশনারদেরকেই দেওয়া হয়েছে। তো পরবর্তীকালে যে জিনিসটা সামনে এসেছিল সেটা হচ্ছে যে প্রাথমিক শিক্ষা পর্ষদ ইচ্ছাকৃতভাবে 6টা প্রশ্ন ভুল করেছিল, যার ফলে তারা পরবর্তীকালে ওই 6টা প্রশ্ন ভুলের পরিপ্রেক্ষিতে মামলা করিয়ে সেই সমস্ত ক্যান্ডিডেটদের চাকরি দিতে পারে। তো এরকম হয়েছে যে যারা ধরো প্রাথমিক টেট পাস করেছে তারা চাকরি পায়নি, অথচ যারা পাস করেনি তারা ওই 6টা প্রশ্ন ভুলের মামলায় কেস করে তারা 6 নম্বর পেয়ে তারা কিন্তু চাকরি করছে। এরকম 2014-তে হয়েছে। তো সেই মামলায় এই বিষয়টা সামনে আসার পরে এই যে 2022-এর যে প্রশ্নভুল মামলা তার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট থেকে কিন্তু বিচারপতি বলেছেন কথা যে যদি 2022-এ প্রশ্নভুল হয় সে কিন্তু ইন্ডিভিজুয়ালি যে মামলা করছে সবাই সেটা করার প্রয়োজন নেই, তার কারণ এই মামলার যে ফলাফল সেটা কিন্তু অর্থাৎ এর সুবিধাটা সকলেই পাবে। এবং 2014 যে মামলাটি এখন পেন্ডিং রয়েছে প্রশ্নভুলের মামলা, সেই মামলাতেও কিন্তু সবাইকে নম্বরগুলি দেওয়ার তার রায়টি সর্বশেষ দেওয়া হয়েছিল। তো এটুকু তোমরা ধরে নিতে পারো যে এই যে প্রশ্ন ভুল হয়েছে 2017 এবং 22-এর 23টা বা 24টা মতো প্রশ্ন ভুল, সেখানে যদি প্রশ্ন ভুল যে কটাই হোক তার যে নম্বর সেটা কিন্তু সবার পাওয়ার সম্ভাবনাই বেশি, পিটিশনার ভিত্তিক রায় হওয়ার সম্ভাবনা কিন্তু কম। তার কারণ যেহেতু 2014 সালের বিষয়টি সবার সামনে চলে এসেছিল যে পিটিশনার ভিত্তিক মামলা করিয়ে ইচ্ছাকৃতভাবে এই ভুলভালভাবে চাকরিগুলো দেওয়া হয়েছে, তো ফলত সেটা যাতে সবাই এই বেনিফিটটা পায় সেই ব্যবস্থা আদালত নিশ্চয়ই করবে। তো আগামী দিনে অর্থাৎ 5ই ফেব্রুয়ারি সেটা আরও পরিষ্কারভাবে আমরা জানতে পারবো। তো আপাতত এটুকুই বলার ছিল যে প্রাথমিক শিক্ষা পর্ষদই তাদের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। সামান্য কয়েকটা প্রশ্নের বিষয়ে যাচাই বাছাই দরকার আছে এবং তার জন্য তারা নতুন এক্সপার্ট খুঁজছে যাদেরকে দিয়ে তারা সেটাকে ভেরিফাই করাতে পারবে, কিন্তু তার জন্য আদালতের নির্দেশ প্রয়োজন বা অনুমতি প্রয়োজন। সেই জন্য তারা একটা রিপোর্ট আদালতকে আজকে জানিয়েছে। এবং এই প্রশ্নভুল মামলায় যদি সবার ক্ষেত্রে নম্বর দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু যে সার্টিফিকেট দেওয়া হয়েছে বা নাম্বার দেওয়া হয়েছে সেটা কিন্তু পরিবর্তন হতে পারে। দেখা যাক আগামী 5 তারিখে কি হয়, সেদিকে আমাদের নজর থাকবে। সবাই ভালো থাকবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।